ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তারুদের একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যান্সারগুলো আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে প্রথম সপ্তাহ থেকে শুরু করে। আজকের ভিডিওতে আমরা তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং সেগুলোর অ্যান্সারগুলো আমরা দেখবো আজকের ভিডিওতে। তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। অনেক বন্ধুরা এখনো জানেই না যে 2022 সালে অ্যাসাইনমেন্ট চালু হয়েছে এবং সেটার উপরই মূল্যায়ন করে তাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তো তোমরা এই বিষয়টি গুরুত্বের সাথে নিবে এবং গুরুত্বের সাথে নিয়ে অ্যাসাইনমেন্টগুলো করবে। তো চলো আমরা কথা বাড়ি কমপ্লিট স্ক্রিন চলে যায় এবং তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার সেগুলো দেখতে থাকি। অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হচ্ছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসের মধ্যে ক্লাস 6 থেকে এসে 22 পর্যন্ত সকলের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে। আজই ডাউনলোড করে নাও। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তৃতীয় সপ্তাহে বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। আজকে ভিডিওতে সেই অ্যান্সারটি আমরা এখন দেখবো। তোমাদের যে কভার পেজের একটি ভিডিও আমরা তালুকদারি প্রযুক্তি নামে একটি চ্যানেলে দেওয়া আছে, সেটি আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়েছে। সেটি আমাদের চ্যানেলে আরেকটি চ্যানেল। তোমরা সেই চ্যানেলে গিয়ে অ্যাসাইনমেন্টের কভার পেজটি ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ আকারে এবং সেটি তোমাদের কভার পেজে ব্যবহার করতে পারবে। তো সেখানে তুমি শ্রেণী ষষ্ঠ লিখবে, বিষয় বাংলা, অ্যাসাইনমেন্ট নং লিখবে 2, তৃতীয় সপ্তাহ 2022-এর অ্যাসাইনমেন্ট এটি। অ্যাসাইনমেন্টটি শিরোনামে কি লিখবে? শিরোনামে লিখবে পাঠ্য বইয়ের সাধু ভাষারীতি রচনাকে চলিত ভাষারীতিতে রূপান্তর করা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তারপর এখানে অ্যান্সার রেডি করা আছে। অ্যান্সার দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়, অ্যাসাইনমেন্ট নং 2, এটি তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নে বলা আছে পাঠ্য বইয়ের সাধু ভাষারীতি রচনাকে চলিত ভাষারীতিতে রূপান্তর। নির্দেশনা যে প্রশ্নগুলো দেওয়া আছে আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি। বলা হয়েছে যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 7 পৃষ্ঠা সাধু ও চলিত ভাষার আলোচনা পড়তে হবে। পাঠ্য বই থেকে সততার পুরস্কার গল্পটি পড়তে হবে। এই দুইটা তোমাদের পড়ার জন্য বলা হচ্ছে। কিন্তু তোমাদের যে কাজে কিন্তু এখানে 4টা দেওয়া আছে। প্রথমে কাজের ধাপে বলা আছে যে সাধু চলিত ভাষারীতির ধারণা দিতে হবে। 2 নম্বর পয়েন্টে বলা আছে সততার পুরস্কার গল্প থেকে 10টি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর করতে হবে। এটা খ নম্বর প্রশ্ন। গতে বলা হয়েছে লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার সর্বনামের পার্থক্য চকে দেখাতে হবে। এবং সর্বশেষ প্রশ্নে বলা হয়েছে লিখিত 10টি বাক্য থেকে সাধু চলিত ভাষার ক্রিয়ার পার্থক্য চকে দেখা যাবে। আমরা প্রথম কয়ের অ্যান্সারটা এখন দেখব। সাধু চলিত ভাষারীতির ধারণা দিতে হবে। এটা ক লিখে আমরা লিখতে পারি সাধু চলিত ভাষারীতির ধারণা নিম্নে উল্লেখ করা হলো। প্রথমে আসে সাধু ভাষারীতি। সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ। মূলত যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাই সাধু ভাষা। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় সাধুরীতি সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন, সাধারণত গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জন্মিলে মরিতে হয়, আকাশে প্রস্তর নিক্ষেপ করিলে তাহাকে ভূমিতে পড়িতে হয়, খুন করিলে ফাঁসিতে চলিতে হয়, চুরি করিলে কারাগারে যাইতে হয়। এরকম যাইতে, পড়িতে, মরিতে এগুলোকে মানে ক্রিয়াপদ যদি মূলত যে ভাষাটিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে, যেহেতু এটা পূর্ণরূপে আছে তাই এটা সাধু ভাষা। এবং উদাহরণ দেওয়া হলো। তারপর চলিত ভাষা চলে আসে এখানে। চলিত ভাষা আমরা লিখতে পারি চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষা। মূলত যে ভাষারীতির ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জন্মিলে মরতে হয়, আকাশে প্রস্তর নিক্ষেপ করলে তাকে ভূমিতে পড়তে হয়, খুন করলে ফাঁসিতে ঝুলতে হয়, চুরি করলে কারাগারে যেতে হয়। তার মানে এই যে শব্দগুলো এগুলো এই যে বাক্যগুলো রয়েছে বাক্যগুলোরই আমরা উদাহরণ হিসেবে দিলাম। এটা চলিত ভাষাটা। তো এই ছিল ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা খতে চলে আসি। এখানে বলা হয়েছে যে সততার পুরস্কার গল্প থেকে 10টি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর করতে হবে। আমাদের পাঠ্য বইয়ে যে সততা পুরস্কার যে গল্পটি আছে সেখান থেকে 10টি বাক্য লিখতে হবে এবং সেই বাক্য লিখে সেগুলোকে চলিত ভাষায় রূপান্তর করতে হবে। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। তো আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি যে নিম্নে সততার পুরস্কার গল্প থেকে নেওয়া 10টি বাক্যকে চলিত ভাষায় রূপান্তর করা হলো। প্রথমে আসে ক্রমিক নং। তার পরবর্তী পয়েন্ট যে বক্সটি রয়েছে মানে কলামে, সেই কলামে আমরা লিখতে পারি যে সততার পুরস্কার গল্প থেকে নেওয়া 10টি বাক্য। এবং সর্বশেষ যেই কলাম সেখানে আমরা লিখতে পারি রূপান্তরিত চলিত ভাষা। 3টি কলাম তোমরা খাতায় করে নিবে। তারপর ক্রমিক নং দিয়ে এভাবে অ্যান্সার করবে। এভাবে 1 নং যেই বাক্যটি আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে সকলে যে আমাকে বড় ঘৃণা করে। রূপান্তরিত চলিত ভাষা হবে সবাই যে আমাকে বড় ঘৃণা করে। এটা হচ্ছে এটার চলিত ভাষা। 2 নম্বর যে বাক্যটি সেটি হচ্ছে সে বলিল উটের দাম কি করিয়া দি। তো এটা চলিত ভাষায় কি হবে? সে বলল উটের অনেক দাম কি করে দেই। 3 নম্বর পয়েন্ট এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না। এটাকে আমরা লিখতে পারি এমনি কেউ তাদেরকে দেখতে পায় না। এটা চলিত রূপ। 4 নম্বর ইহাতে তোমার ভাগ্য খুলিবে।
এটা চলিত রূপ হবে এতে তোমার ভাগ্য খুলবে। 5 নাম্বার, স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। এটার চলিত রূপ হবে স্বর্গীয় দূত তার গায়ে হাত বুলিয়ে দিলেন। 6 নাম্বার, তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকাওয়ালা ছিল তাহার কাছে গেলেন। এটার চলিত রূপ হবে তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকাওয়ালা ছিল তার কাছে গেলেন, তাহারের জায়গায় তার হবে। 7 নাম্বার, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। এটার চলিত রূপ হবে সেও ধবল রোগীর মতো তাকে কিছুই দিল না। 8 নম্বর পয়েন্ট এভাবে, তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী। এটার চলিত রূপ হবে তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী। এটা গিয়ে হবে না, এটা গিয়ে হবে। ওকে, এখানে টাইপিং এ মিস্টেক হয়েছে, এটা গিয়ে হবে, অন্তস্থ একার হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর উপায় নেই। এটা চলিত রূপ হবে এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছার আর কোনো উপায় নেই। 10 নম্বর পয়েন্ট আমরা এভাবে লিখতে পারি, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। এটা চলিত রূপ আমরা কি লিখতে পারি, যে আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন জায়গায় হয়েছেন হবে, আর তাদের উপর বেজার হয়েছেন। তো এই 10টি বাক্য লিখলাম, 10টি বাক্যর চলিত রূপটি আমরা এখানে রূপান্তর করে দিলাম। আমরা বক্স করে এটা করে নিবে। তারপর গ নাম্বার প্রশ্নে বলা আছে যে লিখিত 10টি বাক্য থেকে, যে 10টি বাক্য আমরা উপর লিখলাম, সেই 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষায় সর্বনামের পার্থক্য দেখাতে হবে। 10টি বাক্য থেকে যেগুলো আছে সেগুলোর সাধু এবং চলিত ভাষা সর্বনামের যে পার্থক্য সেটা লিখতে হবে। 10টি বাক্য থেকে আমরা লিখতে পারি এভাবে, যে লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার সর্বনামের পার্থক্য নিম্নে চকে দেখানো হলো। তো সাধু ভাষা একটা চকের এক পাশে রাখবে আর একটা কলামে রাখতে পারো চলিত ভাষা। সাধু ভাষা আমরা কি পেয়েছিলাম, সকলে, যেটাকে আমরা চলিত ভাষায় রূপান্তর করতে পারি সবাই। তারপর সাধু ভাষা আমরা পেয়েছিলাম তাহাদিগকে, যেটাকে চলিত ভাষা আমরা লিখতে পারি তাদেরকে। সাধু ভাষা হচ্ছে কেহ, চলিত ভাষায় লিখতে পারি কেউ। সাধু ভাষা ছিল ইহাতে, চলিত ভাষায় লিখতে পারি এতে। সাধু ভাষা ছিল তাহার, চলিত ভাষায় লিখতে পারি তার। সাধু ভাষা ছিল তাহাকে, চলিত ভাষায় লিখতে পারি তাকে। সাধু ভাষা ছিল তাহাদের, চলিত ভাষায় লিখতে পারি তাদের। তো এই সর্বনামগুলো আমরা পেয়েছিলাম এবং সাধু ও চলিত ভাষার রীতির পার্থক্য অনুসারে আমরা লিখে নিলাম বক্সটা। 4 নাম্বার যে পয়েন্ট, সেখানে ঘতে বলা হয়েছে লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়ার পার্থক্য চকে দেখাতে হবে। ক্রিয়ার যে পার্থক্য সেটা চকে দেখাতে হবে। এর আগে ছিল সর্বনামের পার্থক্য, এবার হচ্ছে ক্রিয়ার পার্থক্য, যে 10টি বাক্য লিখলাম। তো সেখান থেকে আমরা কি কি ক্রিয়া পেয়েছিলাম, এবার আমরা শুরু করতে পারি অ্যান্সার। যে ঘ লিখে, লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়াপদের পার্থক্য নিম্নে চকে দেখানো হলো। একটা কলামে সাধু ভাষা আর একটি কলামে চলিত ভাষা। সাধু ভাষায় কি রয়েছে, করিয়া। চলিত ভাষা সেটা হবে করে। সাধু ভাষা রয়েছে দেখিতে, চলিত ভাষা সেটা হবে দেখতে। সাধু ভাষা হচ্ছে খুলিবে, চলিত ভাষা হবে খুলবে। বুলাইয়া দিলেন, এটা হবে বলিয়ে দিলেন। গিয়া গিয়ে, বলিলেন বললেন। পৌঁছাবার পৌঁছার, হইয়াছেন হয়েছেন। আশা করছি বুঝতে পেরেছি। এটা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার তৃতীয় সপ্তাহের জন্য। তোমাদের এই সপ্তাহে আরেকটি বিষয় রয়েছে, সেটার অ্যান্সার, সেই বিষয়টি হচ্ছে বিজ্ঞান। সেটির অ্যান্সার আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা যে অ্যাপসের কথা ভিডিও শুরুতে বলেছিলাম, সেই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো গুগল প্লে স্টোরে, তাহলে অ্যান্সার খুঁজতে আর সমস্যা হবে না। আর পিডিএফ ফাইল, যেটি তোমাদের কভার পেজ, সেটি তালুকদারি প্রযুক্তি নামে চ্যানেল, সেখানে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে।